আবার সেই সুমুর গল্প। তো সুমু আমাদের বাড়িতে এসছে কয়েকদিনের জন্য, অনেক স্ট্রাগল করে। তো দুপুরবেলা বাড়িতে বাবা মা, বাবা তো অফিসে গেছে, মা দিদি এরা সব ঘুমোচ্ছে, আমি আর সুমু দুষ্টুমি করে বেড়াচ্ছি। তো আমাদের বাড়ির যে ওপর তলায় বাড়িওয়ালা থাকতো, তার একটা ছেলে ছিল, তার নাম ছিল সুবীর। এবার সুবীরও কিন্তু আমাদের সঙ্গে একটা রিলেশন ছিল। এবার ও সুবীর সুবীর দুপুরবেলায় নিচে নেমে এসছে, কি ব্যাপার না, ল্যাট্রিনে যাবে। এবার তোর তো দোতলায় ল্যাট্রিন আছে, তুই ওখানে যা না, নিচে সব ভাড়াটেরা আছে, এবার ভাড়াটেদের ল্যাট্রিনটা ইউজ করবে। এবং ও নিজেকে বেশ মানে বাড়িওয়ালার ছেলে এরকম একটা দেখানোর চেষ্টা করতো। এবার ল্যাট্রিনের সামনে ওর প্যান্টটাকে নিচে খুলে দিয়ে চলে গেছে। এবার ও যখন বেরিয়ে এসছে তখন প্যান্ট পাচ্ছে না। বয়স তো বেশি না, ওই 8-10 বছরের ছেলে। এবার তুই প্যান্ট পাচ্ছিস না, অন্য প্যান্ট পরে নে না, আমার প্যান্ট কই, আমার প্যান্ট কে লুকাইছে, পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ বাড়ি মাথায় তুলে ফেলেছে এবং উলঙ্গ অবস্থায়। কে আমার প্যান্ট লুকাইছে, কে আমার প্যান্ট লুকাইছে। এবার সবাই তো সন্দেহ সুমুর ওপর। হ্যাঁ, দিদিও জেগে উঠেছে, দিদি এসে বলছে, এই সুমু, তুই প্যান্ট লুকিয়েছিস, শিগগির বার করে দে। সুমু বলছে, না আমি প্যান্ট লুকাইছি না। আমি প্যান্ট লুকাইছি না, আমি কেন প্যান্ট লুকাই, আমি প্যান্ট লুকাইছি না। বলছে, না সুমুই প্যান্ট লুকাইছে। হ্যাঁ, যাকে চারদিকে খুঁজে বেড়াচ্ছে, কোথাও প্যান্ট পাওয়া যাচ্ছে না, একদম তুলকালাম অবস্থা। এবার সবাই খোঁজ চলছে। হ্যাঁ, এবার আবার ওদিকে ও কিন্তু উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াচ্ছে পুরো বাড়ি। হ্যাঁ, এমন সময় মোটামুটি 10-15 মিনিট কেটে গেছে। এমন সময় শিশুবি লাফে উঠেছে, সমুদ্র দিকে তাকিয়ে আঙুল এভাবে তাকিয়ে, ওই তো আমার প্যান্ট। সবাই হতবাক হয়ে তাকিয়ে দেখলো সুমু সেই প্যান্টটা পরে আছে। হ্যাঁ, সুমু তখন সেই নিতাই গৌরঙ্গের মতো হাত মাথার উপর তুলে, আমি তো আগেই কইছি আমি প্যান্ট লুকাইছি না।